তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন, প্রিয় ভাই, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। তারপরে তিনি লিখছেন, আশা করি মহান রবের মেহেরবানিতে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এরপরে তিনি গল্পের মেন বিষয়বস্তু লিখছেন। তিনি লিখছেন, আজকে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে করতে এই দোয়া কবুলের গল্পটা সামনে আসলো। গল্পটা পড়ে চোখে পানি এসে যাচ্ছিল, তাই ভাবলাম আপনার চ্যানেলের মাধ্যমে যদি এই গল্পটা প্রচার করা যায় তাহলে অনেকের কাছে হয়তোবা গল্পটি পৌঁছাবে। গল্পটি ফেসবুকে যেভাবে পেয়েছি সেভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ রাতে মদিনার উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। এবার লম্বা সময় কাটালাম মক্কায় আল্লাহর মেহেরবানিতে। এবার মক্কায় আসছিলাম শুধুমাত্র একটা নিয়তে, খাস করে একটা মাত্র দোয়ার নিয়তে। যে করেই হোক আল্লাহর থেকে আমি এটা আদায় করেই ছাড়ব। এমন একটা কষ্ট থেকে পানা চাইব যা আমার কোনোভাবেই আর সহ্য হচ্ছিল না। যে কষ্ট দেখে দেখে আমি প্রতিনিয়ত কান্না করেছি, প্রতিনিয়ত পানাহ চেয়েছি। আমার ছোট্ট ছেলেটা, যার নাম সাদ, আলহামদুলিল্লাহ তার বয়স 6 মাস শুরু হলো। 1.5 মাস বয়স থেকে ভয়াবহ রকমের একজিমা দেখা দেয় তার সমস্ত শরীরে। এমন ভয়াবহ যে মনে হতো গরম তেল পড়েছে তার সমস্ত শরীরে। একজিমার জ্বালা পোড়া আর চুলকানিতে সারাক্ষণ একটা ব্যথা নিয়ে কান্না করতে থাকতো। যখন ওর চুলকানি উঠতো তখন প্রচণ্ড মোচড়াতো। যেদিন থেকে নিজে চুলকানো শিখেছে সেদিন থেকে চুলকে রক্তাক্ত করে ফেলতো নিজেকে। তাই সারাক্ষণ হাতে হাত মোজা দিয়ে রাখতাম। স্বাধীনতায় হস্তক্ষেপ হওয়ার পর ওর আরও বেশি কষ্ট হতো। খেলনা ধরে খেলার বয়স, কিন্তু সেটা পারতো না। রাগ হতো, বিরক্ত হতো আর কান্না করতো। জামা ছাড়া রাখা যায় না, আবার পরালেও রাখা যায় না। স্ক্রিন এত ড্রাই যে বাতাস লাগলেই ফাটা শুরু হতো। এরপর রক্ত আর পানি বের হতো লাল হয়ে থাকা অংশ থেকে। জামা পরালেও জামার ঘষায় একই হালাত হতো। ডাইপার ক্লিন কিংবা শাওয়ার করানো মাত্র সমস্ত শরীরে নতুন করে একজামা তাজা হয়ে উঠত। যেদিন একটু রোদ লেগেছে সেদিন তো শেষ। স্ক্রিন এমন বাজে হালাত হতো, মনে হতো আলাদা শক্ত একটা প্রলেপ পড়েছে পুরো শরীরে। ঘরে বাইরে গরমে ঠান্ডায় কোথাও তার একটুকু শান্তি নাই। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, আমার সব চেষ্টা করা শেষ। সবগুলোতেই শুরুতে উপকার পাচ্ছিলাম, খুশিতে আনন্দে সিজদায় লুটে পড়ছিলাম। কিন্তু সপ্তাহখানেক পর আর কোনো ওষুধ মলম কিছুই কাজে দিচ্ছিল না। ডেরমাটাইটিসের যত ক্রিম, লোশন, মলম আছে ম্যাক্সিমাম বয়কটের লিস্টে। ওর জন্মের সময় হসপিটাল থেকে জনসন, কিউভি, ভেপানাস্তের ফুল সেট গিফট করেছে। এছাড়াও হাদিয়া হিসেবে নানা জন থেকে বায়োডেরমা, সিটাফিল, ডেরমল, এভেনু সহ আরও কয়েকটা পেয়েছে। যেহেতু জন্মের পর একজিমা ছিল না, তাই সব প্রোডাক্টই তুলে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বাচ্চার কষ্ট সহ্য করতে না পেরে একে একে সবগুলোই ইউজ করা শেষ। একই রেজাল্ট। শুরুর দিকে কাজ হলেও সপ্তাহখানেক পর আর হচ্ছিল না। মাঝে মাঝে ও চিৎকার করে কান্না করতো আর আমি অসহায় হয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম। আমি বুঝে পেতাম না কিভাবে ওকে একটু শান্তি দেব। এতটুকু একটা বাচ্চার কান্না, হৃদয়ের সমস্তটা জুড়ে আদরের একটা বাচ্চা এত কষ্ট পাচ্ছে, মা হিসাবে সেটা কিভাবে সহ্য হয়। আমি হাত তুলে আল্লাহর কাছে শুধু কাঁদি। একদিন মনে হলো, প্রথম বায়তুল্লাহ দর্শনে আমি আল্লাহর কাছে যা চেয়েছি কখনো আল্লাহ আমাকে নিরাশ করেন নাই। আমার ছেলেটাকে নিয়ে আমি কাবার সামনে দাঁড়িয়ে রব্বে কাবার কাছে ওর শিফা চাইব। অবশ্যই উনি আমাকে ফেরাবেন না। মক্কায় আসলাম, ছেলেকে নিয়ে বায়তুল্লাহ গেলাম। বায়তুল্লাহ চোখে পড়তেই কান্না করে আল্লাহর কাছে ছেলের জন্য শিফা ভিক্ষা চাইলাম। তাওয়াফ সাইড পুরোটা সময় ওর মাথায় মুখে হাত বুলিয়েছি আর শিফা চেয়েছি। একটু পরপর জমজম দিয়ে ওর মাথা, মুখ, শরীর ভিজিয়ে দিয়েছি আর দোয়া করছিলাম, আল্লাহ যে কোনো উপায়ে, যে কোনো মাধ্যমে ওকে শিফা দাও। এই যে হাত বোলাচ্ছি, আমার হাতে ওর জন্য শিফা দাও। এই যে জমজম মাখাচ্ছি, এই জমজমে শিফা দাও। মক্কার এই বাতাসে শিফা দাও। যেভাবে হোক ওকে শিফা দাও। ওমরা শেষ করে তাহাজ্জুদের সময় বায়তুল্লাহর সামনে এসে বসলাম। কোলে ছেলেটা অস্থির হয়ে কান্না করছে। ও যতটা অস্থির হচ্ছে আমি তার থেকেও বেশি অস্থির হয়ে দোয়া করেই যাচ্ছিলাম। হঠাৎ করে কোথা থেকে যেন এক টার্কিশ বুড়ি মহিলা আমার সামনে এসে দাঁড়ালো। সে আমার ছেলের মাথায় মুখে আঙুল দিয়ে আদর করছে আর তার ভাষায় কি যেন বলছে। মুহূর্তে আমার ছেলে সব ভুলে হাসা শুরু করেছে সেই মহিলার সাথে। মহিলা পকেট থেকে একটা মলম বের করে সেটা থেকে নিয়ে ছেলের গালে লাগাচ্ছিল আর কি বলছিল। আমার ছেলে সমস্ত অস্থিরতা ভুলে হাসছিল। এরপর ওই মহিলা আমাকে তার ভাষায় অনেক কসরত করে বোঝালো, এই মলম ফজরে আর এশার পর ওর গালে লাগাবা, গালের লাল ভাব দূর হয়ে যাবে। আমি মনে মনে ভাবছিলাম, ওর লাল ভাব তো শুধু গালে না, সমস্ত শরীরে। আমি তার কথায় হাসূচক মাথা নাড়ালাম। আমি হাত বাড়িয়ে মলমটা চাইছিলাম ছবি তুলে রাখতে, কারণ হঠাৎ করে মনে হলো এই মহিলাকে অবশ্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ নিশ্চয় এই মলমে শেফা রেখেছেন। সে আমাকে জমজমের গ্লাসে অল্প একটু মলম দিয়ে দিল। এরপর ছেলেকে আদর করে চলে গেল।
আমি গ্লাসটা সামলে রাখতে রাখতে মহিলা পুরায় উধাও। আশেপাশে আর খুঁজেও পেলাম না। চাচ্ছিলাম মলমের ছবিটা তুলে রাখতে, কিন্তু তাকে আর পেলাম না। গ্লাসে তাকিয়ে দেখি খুবই অল্প মলম। মনটা খারাপ হলো, কিন্তু সঙ্গে সঙ্গে দোয়া করলাম, আল্লাহ তুমি এই মলমটায় যথেষ্ট করে দাও। ছেলে আর অস্থির হয়ে কান্না করলো না, আরামে ঘুমিয়ে গেল। আমি শান্তিতে ফজর আদায় করলাম, এরপর রুমে এসে ঘুমালাম। ঘুম থেকে উঠে ছেলের ডায়পার চেঞ্জ করার সময় কাপড় খুলে ওর শরীর দেখে আমার অঝরে কান্না চলে আসলো। আমার যেন হার্টবিট বন্ধ হয়ে গেল। আমার সমস্ত শরীর কাঁপা শুরু হলো। কি এক অসীম আনন্দ! আমার পুরোটা শরীর আর মন খেলে গেল। আমার আব্বুজির শরীর একদম পরিষ্কার, কোথাও কোনো অ্যালার্জি নেই। আমি উল্টে পাল্টে ওর পিঠ, পা, ঘাড় সব দেখছিলাম। না, কোথাও কিছু নেই। কিছু জায়গায় একটু ঘায়ের মতো হয়েছিল, শুধু সেগুলো আছে, তাও শুকনো হয়ে আছে। আমি আবারও সিজদায় লুটে পড়লাম। আল্লাহ আমাকে এবারও নিরাশ করেন নাই। আজ 1 সপ্তাহ হলো আলহামদুলিল্লাহ ওর অ্যালার্জি আর আসে নাই। ঘাগুলো সব শুকিয়ে গেছে। ওর স্ক্রিন এত সফট হয়েছে যে বোঝার উপায় নাই এই স্ক্রিন কটা দিন আগে কেমন ইনফ্লেম ছিল। আমার জন্য, আমার ছেলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কত বড় নেয়ামা, কত বড় মেহেরবানি বলে বোঝানোর ভাষা নেই। ওনার প্রতি আমার সমস্ত আস্থা আছে, সমস্তটা সুধারণা রেখেছি। উনি আমাকে আমার ধারণার বাইরে জবাব দিয়েছেন। তারপরে উনি এখানে সূরা মারিয়ামের 4 নম্বর আয়াতটা উল্লেখ করেছেন। ক্বালা রব্বি ইন্নী ওয়া হানাল আযমু মিন্নী ওয়াসতাআলা রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। এর অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, তোমাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি। এই দোয়াকবুলের গল্পটা তিনি এখানে শেষ করেছেন। তারপরে যেই বোন এই দোয়াকবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন, তিনি লিখছেন, আমি এই পোস্টটা তার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ভালো লাগলে পড়ে শোনাবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি একটি বিষয় নিয়ে দীর্ঘ 4 বছর যাবৎ বিভিন্নভাবে দোয়া করে যাচ্ছি। ইতি নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন। তারপরে তিনি এখানে অনেকগুলো স্ক্রিনশট দিয়েছেন, মানে তিনি ফেসবুক থেকে স্ক্রিনগুলো শট নিয়েছেন, তারপর এখানে দিয়েছেন। এবং মক্কায় ওই বোন যেই ছবিটা করেছিলেন সেই ছবিটাও এখানে দিয়েছেন তিনি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনার মন থেকেও কি বলে উঠছেন, আল্লাহ তুমি কত মহান, তুমি কত পবিত্র? আমি তো অনেক দোয়াকবুলের গল্প এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং এখনও শেয়ার করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এর মধ্য থেকে কিছু কিছু দোয়াকবুলের গল্প এমন থাকে যে গল্পগুলো পড়তে পড়তে আমার নিজেরও চোখ ভিজে যায়। দোয়া একমাত্র জিনিস যেটা মুমিনের হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। এমন কোনো কাজ নেই যেটা দোয়ার মাধ্যমে করা সম্ভব নয়। আপনি যদি দোয়াটা করার মতো করে করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার সেই কাজটা করে দেবেন। বিশেষ করে এই ধরনের দোয়া কবুলের গল্পগুলো যখন পড়ি, তখন তো নিজেকে কেমন মনে হয় যে সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান। একবার চিন্তা করে দেখুন, এই যে একজিমা যে রোগটা, সেটা আমি স্বচক্ষে দেখেছি একজন ব্যক্তির, আমার জীবনে একজন ব্যক্তিকে দেখেছি। সেটা কত বিশ্রী লাগে মানুষকে দেখতে, মানে মানুষের মধ্যে থাকলে সে মানুষের শরীরে স্পর্শ করতে কেউ চাইবে না এবং সমস্ত মানুষ তার থেকে দূরে দাঁড়িয়ে থাকতে চায়, মানে তার সংস্পর্শে যেতে কেউ চায় না। আর স্ক্রিন সব সময় ড্রাই হয়ে থাকে আর এত বেশি চুলকায় যে চুলকাতে চুলকাতে পুরো শরীর একদম রক্তাক্ত হয়ে যায়। আমি নিজেই দেখেছি সেটা। আর এই রোগের কোনো ঔষধ নেই। আমি যে ব্যক্তিকে দেখেছি সেই ছেলেটার বয়স মোটামুটি 12 থেকে 13 বছর হবে। সে বিভিন্ন ডাক্তার দেখিয়েছে, কিন্তু সেই রোগ থেকে মুক্তি পায়নি। তো যাই হোক, এমন একটা রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে মুক্তি দিয়েছেন যেটা তার কল্পনার বাইরে ছিল। এখানে একটা জিনিস মনে রাখবেন, আর সেটা হচ্ছে যে জমজমের পানি সেটা এক ধরনের পানি, খাদ্য এবং ঔষধ, 3টে জিনিসের কাজ করে এবং এটা স্পষ্ট হাদিস থেকে এসেছে। এবং বলা হয়েছে জমজমের পানি যেই নিয়াতে পান করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়াতকে পূর্ণ করে দেন এবং এটা রোগের ক্ষেত্রে শেফা হিসাবে কাজ করে। এবং সেই সঙ্গে আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ হাদিস জানিয়ে রাখি, আর সেটা হচ্ছে কালোজিরা। কালোজিরা সমস্ত ধরনের রোগের ঔষধ। হাদিসের মধ্যে এসেছে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ হচ্ছে কালোজিরা। যে কোনো রোগের ক্ষেত্রে আল্লাহর প্রতি সুধারণা রেখে, বিশ্বাস রেখে, ভরসা রেখে যদি আপনি কালোজিরা সেবন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু বাদে আপনার যে কোনো রোগ ভালো করে দেবেন এই কালোজিরার মাধ্যমে। এবং জমজমের পানিও তাই। জমজমের পানি এমন একটি পানি যেটা সমস্ত রোগের ঔষধ। যে নিয়াতে পান করবেন সে আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন এবং যে রোগের ক্ষেত্রে এটা সেবন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রোগটাকেও দূর করে দেবেন। আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।